তাই অনেক দিন পর দেখা হলো, আমি আমি খুবই তো আনন্দিত। তোমাকে মুগ্ধ হয়ে দেখছি, তোমাকে Thank যখনই you. দেখি সুন্দর লাগে, আয় হায়, থ্যাংক ইউ সো কিন্তু মাচ। আমার মধ্যে হিংসা নাই একদম। না, এটা আমি জানি আপনার মধ্যে একদমই নেই। আপনি অন্যরকম একটা মানুষ। কারণ আমার সুযোগ হয়েছে আপনার সাথে কাজ করার, সেই আচ্ছা। সুবাদে আমি জানি। একটু জানতে চাইবো নতুন কাজ, যে কাজটির হুম হুম বিভিন্ন ক্লিপ আমরা দেখতে পাচ্ছি, সেই হুম। ক্লিপস গুলোতে আমি একটা ডায়লগ এরকম দেখছিলাম যে, আমার চাল লাগবে, ডাল লাগবে, হ্যাঁ, আমার ইলেকট্রিসিটি বিল লাগবে, আমার সব ইলেকট্রিসিটি লাগবে। সব লাগবে। হ্যাঁ, এই যে হুম, এক ধরনের আক্ষেপ এবং হুম। পরিবার, আমাদের জীবনের যে গল্প, সেই গল্পগুলোকে নিয়ে এটা আমাদেরই গল্প। এবং সেই গল্প দিয়ে আমি আজকে শুরু করতে চাই। হ্যাঁ, এটা আমাদেরই গল্প। যেমন আমার ১ম এ মন খারাপ হয়েছিল, কারণ আমি কিন্তু টিভি দেখি না বললেই চলে। হুম, 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 হুম। কোন দেশের কোন সিরিয়ালের নামও জানি না। তো অনেকে বললে, "আচ্ছা এটা নাকি নকল, এটা কি নাকি নকল?" পরে লক্ষ্য করে দেখলাম যে ইন্সপায়ার্ড বাই হুম, লিখা। হুম, হুম, হুম। তো কিন্তু আমার ক্যারেক্টারটা একেবারেই অ ওটা থেকে একদম ভিন্ন। আমি শুনেছি মোস্তফা কামাল রাজ আপনাকে বলেছেন যে আপনি ওই ক্যারেক্টার থেকেও অনেক ভালো অভিনয় করছেন। হুম, উনি বলেছেন। এটা শুনে কেমন লেগেছে? এটা শুনে আমার আ খুব আনন্দ লেগেছে এবং খুব শান্তি লেগেছে। কারণ আ আম আমরা তো প্রশংসা করতে জানি না। হুম, হুম, হুম। আ যেমন আ ওই নাটকে যারা নাই, প্রত্যেকের একটা কথা, "এটা না নকল নাটক, এটা না নকল নাটক।" প্রশংসা কিন্তু করতে জানি না। তো না। এই কথাটা পরিচালক মোস্তফা রাজের কাছ থেকে শুনে অনেক বড় পাওয়া। কারণ সেখানে যিনি অভিনেত্রী, উনাকে আমি কিন্তু দেখিও নি হুম, 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 কখনো, হুম, হুম, নামও জানি না উনার। হুম, হুম। তুমি কি নামটা জানো? আমিও জানি না আমি আসলে। জানি না। আচ্ছা। আমিও জানি না। জি, কিন্তু জি। এই গল্পটা এবং এই কাজটা কিন্তু সবার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এবং রাজ হুম, হুম, ভাইয়াকে হুম। থ্যাংকস দিতেই হয় যে খুব চমৎকারভাবে তিনি দর্শকের সামনে আপনাদেরকে কারণ উপস্থাপন উনি কিন্তু করছেন। একেবারেই ঘরোয়াভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্পটা তৈরি করছেন। একেবারেই মধ্যবিত্ত একটা হুম, হুম, পরিবার, হুম, হুম। উচ্চবিত্ত পরিবার সবই দেখাচ্ছেন। হয়তোবা ওটা থেকে ইন্সপায়ার্ড, কিন্তু অনেক কিছুই উনার একদম নিজের, হুম, হুম। নিজের তৈরি উনার। এখানে আপনার ছেলে আছে। আবার ব্যক্তি জীবনে আপনি ২ ২ ছেলের, ছেলে। হ্যাঁ, ২ একদম, ছেলের মা। একদম। সো এখানে কি কোন মিল খুঁজে পান নিজের ছেলেদের সঙ্গে এই ছেলেদের? অনেক মিল খুঁজে পাই। আ ওখানে যেমন আমার বড় ছেলে অনেক লক্ষ্মী। বাস্তব জীবনেও আমার বড় ছেলে, আমার নিজের ছেলে বলে না, উপন্যাস ওর নাম। আ ও আমার চোখে দেখা পৃথিবীর আ সবচাইতে ভালো ছেলে হুম, হুম। এবং ডিফারেন্ট ছেলে। আচ্ছা, ভালো উপন্যাস তো কি কোনো করে? উপন্যাস, ও এখন বিজনেস করছে। আচ্ছা, ও দুর্দান্ত। মার্চেন্ডাইজার ছিল। হুম, হুম, হুম। ছিল। তো ও একেবারেই ব্যতিক্রম একটা ছেলে। ওর মুখে কখনো নেগেটিভ কোনো কিছু বাহ! শুনি না। কখনো দুর্দান্ত। না, নেভার। আর ছোট ছেলে? ছোট ছেলে ও বিবিএ কমপ্লিট করলো। ওর নাম গল্প, বড়জনের নাম উপন্যাস। আ যেমন ছোটটা একটু অলস। একটা মেয়ে হলে কবিতা হতো। ছোটটা অলস, হুম, হুম, একটু হুম। অলস। নিজের মধ্যে থাকে, একটু ইন্ট্রোভার্ট, এই তো। ওই যে পরের জেনারেশন তো, এখনকার হ্যাঁ, সময়ের এটাই। ছেলেমেয়েরা তো একটু আলাদা। একদমই তাই, একদমই তাই।